আবহাওয়া পরিস্থিতির আপডেট জানতে চাই পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন কর্মকার রাজু, আবহাওয়ার পূর্বাভাসটা একটু জানাবেন। আসলে ঠিক এই মুহূর্তে পায়রা বন্দরের পরিস্থিতি কেমন দেখছেন, জনদুর্ভোগ কেমন দেখছেন এবং একই সঙ্গে আসলে ঝুঁকিপূর্ণ স্থান থেকে মানুষজনকে নিরাপদে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে কিনা? জনদুর্ভোগ এটা হচ্ছে গত এক সপ্তাহ ধরে কিন্তু জলদুর্ভোগ চলছে উপকূলে। আপনি জানেন যে গত এক সপ্তাহের যে ভারী বর্ষণ হয়েছিল জুড়ে, সে ভারী বর্ষণে কিন্তু যে কলাপাড়ার নির্মাণ সেটি কিন্তু এখনো প্লাবিত রয়েছে এবং এখানকার যে শত শত একর চাষের জমি আমলের বীজতলা নষ্ট হয়ে গেছে, শত শত আমল চাষের জমি কিন্তু এখনো তৈরি আছে। কোথাও কোথাও 2 থেকে 3 ফুট পানি কিন্তু রয়েছে মাঠগুলোতে। এই অবস্থার ভিতরে কিন্তু আজকে আবার সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত এবং নিম্নচাপ চলছে। এই অবস্থায় যে পায়রা সমুদ্র বন্দর 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকলেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু উপকূলে বৃষ্টি নেই। সকালে গতকাল 73 মিলিমিটার বৃষ্টি হলো, কিন্তু আজকে কিন্তু উপকূলে বৃষ্টি দেখা যায়নি এবং থেমে থেমে রোদ এবং মেঘের ঘনঘটা ছিল এবং এর কারণে যে উপকূলের মানুষদের সঙ্গে তবে উত্তাল রয়েছে সমুদ্র। আপনাকে আমি জানিয়ে রাখি যে লঘুচাপের প্রভাব 2 দিন ধরেই কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। এর প্রভাবে কিন্তু গতকাল এবং আজকে সকাল থেকে কিন্তু শত শত মাছ ধরা ট্রলার কলাপাড়ার যে 2 মৎস্য বন্দর আলিপুর এবং মহিপুরে যে শিববাড়িয়া নদীতে, এই নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে। কারণ আপনি জানেন যে গত 11 জুনের পরে একের পর এক কিন্তু সমুদ্রের লঘুচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিন্তু গোটা উপকূলীয় এলাকায় একটা প্রাকৃতিক দুর্যোগের একটি ঘনঘটা ছিল। এর কারণে যে উপকূলের যে মানুষের যে কৃষি সেক্টর সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা হচ্ছে। আপনি জানেন যে এখন আমন চাষাবাদ শুরু হবে, কিন্তু যে এখন পর্যন্ত অধিকাংশ কৃষক কিন্তু বীজতলা তৈরি করতে পারেনি, কারণ স্থায়ী জলাবদ্ধতার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তবে উপজেলা প্রশাসন চেষ্টা করছে যে কলাপাড়ার যেসব খালগুলো যে জলাবদ্ধতা তৈরি করেছে, যে খালগুলো বাদ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বাদ কেটে সেগুলো কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু একাধিক খাল উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বাঁধগুলো কেটে দিয়েছে এবং কিছু কিছু সুলিশ ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। নীলগঞ্জের যে গড়িয়াতলা সুলিশটি, সেটি কিন্তু আসলে ভেঙে পড়ায় সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড আটকে দিয়েছে। কিন্তু এখানকার যে সমস্যা তৈরি হয়েছে এই সুলিশটা আটকে দেওয়ার কারণে অভ্যন্তরের যে পানি, সেটি কিন্তু আসলে পানি নিষ্কাশন হতে না পারে, সেখানে কিন্তু অন্তত 8টি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর পাশাপাশি কলাপাড়া, টিয়াখালী, লালুয়া, ধানখালী এইসব এলাকায় কিন্তু স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে কলাপাড়া শহরের যে পানি নিষ্কাশনের প্রধান খালগুলো যদি বাঁধ অপসারণ করা হয় এবং খালগুলো যদি খনন করা হয়, সেক্ষেত্রে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও যে এখানকার মানুষ কিন্তু জলাবদ্ধতায় করা কোনো। তবে এবছর যে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আমন চাষাবাদ একটা হুমকির মুখে পড়েছে। তবে সবচেয়ে আশার বিষয় হলো আজকে সকাল থেকে বৃষ্টি না হয় যে কিন্তু কৃষকরা যে সংখ্যা আমাদের জানিয়েছিলেন, সেটি কিন্তু কিছুটা মুক্তি হচ্ছে। কারণ এখন পর্যন্ত কিন্তু উপকূলে বৃষ্টি আসেনি, তবে আকাশে মেঘ রয়েছে। রাকিব, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য থাকলে সেটা আপনার মাধ্যমে জানতে পারবো এবং দর্শকদেরকে জানাতে পারবো। আমাদের সঙ্গে পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।